নির্বাচনকালীন আসলে আনসার বিডিবি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী যারা সদস্য আছে প্রায় 10,000 এরকম আনসার বিডিবি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে এখানকার যারা আসলে তাদের কর্তৃপক্ষ আছেন, তাদের যে দায়িত্বশীল লোক আছেন, তারা একটি নির্বাচনী প্রস্তুতি সভা করছেন। আমরা দেখছি সকাল থেকে এখানে কুড়িগ্রাম যে 9 উপজেলা আছে সেই 9 উপজেলা থেকে এইসব আনসার বিডিবি বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে এসেছেন। তাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি আমরা এখানে দেখেছি, শুনেছি। এই নির্দেশনাগুলির মধ্যে বড় একটি নির্দেশনা আমরা দেখেছি, সেটি হচ্ছে এবার বিশেষ একটি নির্বাচনী অ্যাপ ডেভেলপ করা হয়েছে। এই নির্বাচনী অ্যাপটি বিশেষভাবে যে আনসার প্রতিরক্ষা বাহিনী যারা দায়িত্ব পালন করবেন কেন্দ্রে, এর মধ্য থেকে প্রায় 3 জনের কাছে এই অ্যাপসটি দেওয়া হবে। সেই অ্যাপসের মাধ্যমে যেটি হবে সেটি হচ্ছে নির্বাচনকালীন যদি কোনো সমস্যা তৈরি হয়, যদি কোনো ঝামেলা তৈরি হয় কিংবা কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সেক্ষেত্রে এই আনসার যে 3 জন আছেন প্রতি কেন্দ্রে, সেই 3 জন তারা তাৎক্ষণিকভাবে সেই অ্যাপসের মাধ্যমে সেই তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন। সেই তথ্যটি আসলে তাৎক্ষণিকভাবে বিশেষ করে সেনাবাহিনীর শুরু করে পুলিশ, অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তাদের কাছে পৌঁছাবে, বিধায় তারা তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত নিতে পারবেন। এটি একটি এই নির্বাচনের একটি বড় একটি বিষয়। এছাড়াও এই আনসার বিডিবি বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এইবার যেহেতু আসলে নির্বাচনটা একটু ভিন্নভাবে, অর্থাৎ আসলে অংশগ্রহণটা বেশ জোরে সোরে হতে যাচ্ছে এমনটি আশা করা যাচ্ছে। সেই ক্ষেত্রে তাদের সুস্থ সবল থাকা কিংবা তাদের তাৎক্ষণিকভাবে কখন কিভাবে কোন সিদ্ধান্ত নিতে হবে, কোন পরিস্থিতিতে তাদের কী কাজটি করতে হবে, সেটি কিন্তু তাদের কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে। এই ছিল কুড়িগ্রামে আমার যে আসলে আনসার বা প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে তাদের যে নির্বাচনী প্রস্তুতি সভা, তার সর্বশেষ।